আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হতেছে 6টা। তো ঘুম থেকে উঠে পড়ছি আরও আগেই, তো ওইটা একটু ফ্রেশ হইলাম। তো যাইতেছি একটু বালিয়া বালিয়া যাবো আমি আর আলামিন। তো বালিয়া যাওয়ার একটু কারণ আছে, আমাদের একটু বালিয়া কাজ আছে। তো সেই কাজেও যাবো। আর একটা বিষয় যেমন হতেছে বালিয়া নাকি ওইদিকে তো বালিয়ার ওই গ্রাম অঞ্চলের মানে গ্রামটা একটু বেশি সাইড। তো ওই পাশে নাকি খুব সুন্দর সকালবেলায় বাজার লাগে, অনেক সুন্দর বাজার হয়, বালিয়া বাজার। তা আমি শুনছি আর কি। তো বললো যে এরকম বাজার সুন্দর একটা বাজার লাগে। তো সবসময় তো আমরা বাজার আপনাদের আমাদের এই যে দরগ্রাম বাজার যেটা সেটাই আমরা দেখাই। তো সেই কারণে ভাবছি আজকে আলামিনে বলছি যে তো চলো যাই ঘুরে আসি গে। তো বলতেছে যে তাহলে চলেন যাই, যে দেখিয়ে আমরাও দেখে আসি কীরকম বাজার হয় আর আপনাদেরও একটু দেখাই। তো সেই জন্য ভাবতেছি যে তাহলে যাই আর কি। তো আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন নতুন বাজার দেখি যদি কেমন হবো জানি না। সাটুরিয়া বাজারে তো আপনাদের বইলে নিয়ে গেছি, যে দেখি যে বাজার ওরকম ওরকম নাই। যাই হোক, গ্রাম অঞ্চল তো ওইদিকে একটু বেশি বাজার এটা থাকবে আর কি, আশা করা যায় আর কি। তো আমাদের কাজটাও হয়ে যাইব, বাজারটাও দেখে আসলাম। আর বাজার যদি ভালো পাই কিনেও নিয়ে আসলাম, সবই আর কি। এক কাজে দুই কাজ করে এসে পুরো। তো দেখতে থাকেন, আমরা এখন রওনা হবো। আর যে শীত পড়ছে বলার বাহির। ঈদের আগের দিন থেকে বৃষ্টি নামছে। তো ওই বৃষ্টির পর থেকে যে শীতটা পড়ছে, এই শীতটা এখনো যায় নাই। এই দেখেন যে আমরা কিন্তু শীতের পোশাক পরছি, এই যে শীতের পোশাক। তো দিনে পরেও কালকে দিনে পরেও ঘুরছি। তো অনেকে বলছে যে শীতের দিন কি আবার এসে বলো নাকি। তো এরকম অবস্থা। তো যাই হোক, তো দেখতে থাকেন। তো যে গাড়ি বের করা হয়ে গেছে, গেট খুলে দেয়। এখনো কেউ আব্বা উঠছে একমাত্র, না আব্বা উঠে সকালবেলায় হাঁটতে গেছে গা। আর আব্বা প্রতিদিনই সকালবেলায় হাঁটে, নামাজ শেষ করে হাঁটাহাঁটি করে। এই যে সকালে কুয়াশা কুয়াশা আছে। তো শীত শীত লাগে দেখে একটু অন্যরকম লাগে। শীতটা যদি না লাগতো, এই কয়েকটা দিনই প্রচুর শীত পড়ছে। আর এই যে পাশ এখন কিন্তু একদম স্তব্ধ, একবারে নীরব হয়ে রয়েছে। কোনো গাড়ি ঘোড়া নাই, গ্যাঞ্জাম নাই, পাখির শব্দ। আর সারাদিন ভোর করতেই থাকে গাড়িতে। ওই যে বলতে বলতে মোটর সাইকেল এসে পড়ছে, ভর শব্দ। আগে যায় নাকি ওই যে চাদর পরে যেতেছে, দেখছেন কিনা জানি না, চাদর পরা সবাই একদম। আমাদের এই জায়গায় যারা আছে সবার শরীরেই শীতের পোশাক। মানে শীত চলে যায় আবার ফিরে রিটার্ন আসছে শীত। এখন আবার শীত নতুন করে আসলো। তো রাত্রি তো ভালোই শীত পড়ছিল, কি আর বলবো। তো আলামিন এসে পড়ছে। শীতের পোশাক সবার আগে এখন এরকম অবস্থা, প্রচুর ঠান্ডা। তো দেখতে থাকি না, আমরা রওনা হই। তো আমরা রওনা হয়ে গেলাম সকালবেলায়, বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছি, রওনা হয়ে গেছি। বাইরে বাতাস, মুখের বাতাস লাগে, ঠান্ডা, কঠিন ঠান্ডা। সকালবেলায় সামনে একটা বাজার আছে, ওই বাজারে যাইতেছে যে দুধ নিয়ে যেতেছে। এই যে দেখেন ঠিলা মাথায় নিয়ে না ধরেই বাজারে যাইতেছে। তো সামনেই বাজার, এটা পরে সকালবেলায় বাজারটা লাগে। আর আমাদের দরগ্রাম বাজার তো 9টার থেকে আর কি বাজার শুরু হয়। আর এই বাজারটা অনেক সকালে হয়। সাটুরিয়া সারাদিনই বাজার, সারাদিনই হাট। আর কুয়াশাটা দেখেন যে কীরকম কুয়াশা করছে।
চাদর গায়ে দিয়ে দেখেন, এই যে কাকা সাইকেল চালাইতেছে চাদর গায়ে দিয়ে। এই যে দুধ নিয়ে যাইতেছে, দুধের বাজারটা সকালবেলায় লাগে, বিশেষ করে ওই যে লাগছে বাজার, বাজার লেগে গেছে, প্রচুর মানুষ। এই যে বাজার, তো এক বাজার মোটামুটি আপনাদের দেখাইলাম, এই যে দেখেন সব কিছুই আছে। তো আমরা কাউলিপাড়া এসে পড়ছি, তো সামনে কাউলিপাড়া বাজার, বাজার স্ট্যান্ড দুইটাই আর কি। তো ওই যে এই জায়গায় তো ব্রিজ হইতেছে, তো কাজ রানিং আছে আর কি বর্তমানে, এখন বর্তমানে বন্ধ আর কি। তো কাউলিপাড়া বাজারটাও বিশাল বড় বাজার, মোটামুটি খারাপ না। তো ওই যে এই পাশে দুধের বাজার, দুধ বিক্রি হয়, যে দুধের জন্য যে দাম নিয়ে বসে রয়েছে ঘুষেরা। এই যে এই পাশেও দুধের বাজার, দুধ বিক্রি হইতেছে। আর যে এই পাশ দিয়ে যেমন হইতেছে বালিয়া, সামনে হয়তো বা কাঁচা বাজার। এই কাঁচা বাজারে আমি কখনো আসি নাই, তো কাঁচা বাজার সামনে। এই যে এই পাশে রাস্তার পাশেও আছে, এই যে এই পাশেও বিক্রি করে, এই যে এই পাশেও আছে। তো আমরা আশা করে তো যাইতেছি বালিয়া, দেখা যাক কি হয়। তো শীত বেশি লাগতেছে, গাড়িতে বাতাসে আরো শীত, মানে কাজ ছুড়িয়ে ফেলাইলো একদম। তো একটু আস্তে আস্তে যাইতেছি, ওই জায়গা থেকে যাইতে 15-20 মিনিট, 15 মিনিটের মতো লাগবে। সূর্য কেবল উঠতেছে, সূর্য রাস্তাটা তো ভালো না, এই কারণে ভালো করে দেখাইতে পারি না। আর এই যে হচ্ছে বিল, ছোটো মোটো বিল আর কি, ছোটো মোটো বিল, বেশ পরিমাণ মতো পানি আছে। এইটাও বিল, দুই পাশে বিল, কিন্তু এই বিলে খালি শুধু পানায় আছে, পরিষ্কার নাই, পানায় ভর্তি এই বিলে। আর এই পাশের বিলটা পরিষ্কার আছে, ওই যে পাশে তো ইট ভাটা, আর এই পাশ দিয়ে পাশে ইটের ভাটা আছে। এই যে ইট পড়তেছে, এই পাশে সব পাশে ইট পড়তেছে। ইট এখন বর্তমানে সবাই মানে ইট পুরার কাজ চলতেছে। এখনো মুখ দিয়ে ধোয়া বেরোইতেছে, মনে হইতেছে যে শীতের দিন তো এরকম অবস্থা। তো আমরা এসে পড়ছি কালীঘাট বাজারে, এসে পড়ছি বালিয়া বাজার। তো আসলে বাজার লাগছে, কিন্তু সবজি দুধের বাজার, দুধ বেশি বিক্রি হইতেছে। তো দেখি ভিতরে যে একটু কি অবস্থা। এই যে এটাও দুধের বাজার, দুধ বিক্রি হইতেছে। সামনে হয়তো বা কাঁচা বাজার আছে কিনা জানি না। সবাই দুধের সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, দুধ বিক্রি করার জন্য সবাই সিরিয়ালে দাঁড়ানো। দুধ কত করে বিক্রি করলেন কাকা? কত করে যাইতেছে? 80-90, 100 গেছে না? তো দুধের দাম 100 করেও গেছে, 80-90। আর এটা হচ্ছে কাঁচা বাজার। কাঁচা বাজার খুব একটা যে বড় মনে করছিলাম তা না, তো ওরকম বাজার না, তাও মোটামুটি খারাপ না যেরকম। আবার ভিতরে আরেকটা বাজার আছে সামনে, তো সামনে যাবো। তো এই জায়গায়ও গ্রামের সব টাটকা জিনিসই আসে, কারণ গৃহস্থ আছে দিক দিয়ে সব। তো মোটামুটি ভালোই, খারাপ না। বাজার বড়ই আছে, সবই কম বেশি উঠছে আর কি।
তো আর একটা বাজার আছে সামনে, তো ওই বাজারে যাবো। এই বাজারেও মানুষ ভরপুর, খারাপ না, মোটামুটি ভালোই মানুষ আছে। তো যাই দেখি সামনের বাজারের দিকে যাই। তো মাছের বাজার পেলাম না জায়গায়, মাছের বাজার কোন জায়গায় কোন সাইডে যে মাছের বাজারটা দেখাইতে পারতাম। বিশেষ করে আমি মাছের জন্যই মানে আশা, যে যদি আমার কাজটা হইলে মাছ বলছি যে এই পাশে মাছ কীরকম পাওয়া যাইব, তো সেই অনুযায়ী মাছ ভালো মাছ পেলে কিনে নিয়ে যেতাম। তো মাছের বাজারটা কোন পাশে কাকা? ওই পাশে না, সামনে হলো মাছের বাজার। তো সামনে মাছের বাজারটা দেখে যাই। আর বিশেষ করে হইতেছে মাংসের ইয়ে যাবো, গরুর মাংস বিক্রি হয় বালিয়া বাজার হইতেছে এই এলাকার মধ্যে, মানে সেরা আর কি মাংস বিক্রি করা হয়, যে ওই জায়গায় যাবো আজকে। মাছের বাজারও বড় না, ছোটো ওই মাছের বাজার, ওইরকম মাছ নেই, ভালো মাছ যে ওইরকম মাছ নাই। সরপুটি মলা মাছ আছে। সরপুটি কত করে বিক্রি করে এগুলো কাকা? 250 করে। আর বাটা 220 টাকা করে বাটা না? মলা কত করে ছাড়ছেন? 400 টাকা করে। খারাপ না, দাম পর্যাপ্ত পরিমাণ, খুব একটা বেশি তাও না। 600 টাকাও আছে মলা। বড় মাছ নাই, ভালো মাছ নাই। তো বাজার ঘুরলাম, দেখলাম তেমন একটা বড় বাজার না। সামনে যাই দেখি সামনে আর একটা বাজার পাচ্ছে। তো ওই বাজারে কাঁচা বাজার আছে কিনা জানি না। তো যেভাবে বলছিল যে অনেক বড় বাজার হয়, হাট হয়, তো সেই অনুযায়ী কইছি যে ঘুরে আসি। যাই হোক, সামনে থেকে ঘুরে আসি, কাজটাও শেষ করে আসি, তারপরে যদি বাজার পাই তাহলে দেখাবো আপনাদের। আর মাংসের দোকানে যাবো, দেখো যে কত করে মাংস বিক্রি হইতেছে আজকে। আর ঈদের আগের দিন 800 টাকা করে বিক্রি হয়েছে মাংস শুনছি। আজকে কত করে আমাদের মাংস আছে, তারপরে শুনে আসবো আর আপনাদের একটু দেখাবো। তো ওই জায়গায় থেকে এখন যাইতে আবার 2 মিনিট লাগবে সামনের বাজারে। তো স্ট্যান্ড হচ্ছে দুইটা স্ট্যান্ড, এই সামনে আর একটা এই যে পিছনে। এটা হচ্ছে বালিয়া স্ট্যান্ড। গাড়ি এই যে এখান থেকে ঢাকায় গাড়ি যায় আর কি, গাবতলি, সাভার, গাবতলি, এই যে এগুলো। ওই যে সামনে হচ্ছে বাস। তো সবসময় বাস পাওয়া যায় ওই জায়গায়, থাকে এসবিলিং থাকে। এসবিলিং এই জায়গা থেকে ছাড়ে না সাটুরা থেকে, এই জায়গা থেকে ঢাকা নাগরপুরের গাড়ি দেখি। ঘটনা কি, ঢাকা নাগরপুরের গাড়ি এই জায়গায়। তো এগুলাই চলে আর কি এখান থেকে। ও ওই জায়গায় বাজার নাই, সামনে দিয়ে যে মাংসের বাজার আছে। আল্লাহ, এই যে মাংসের বাজারে যে ভিড়, গরুর মাংসের জন্য বিখ্যাত এই এলাকায় বালিয়া। এই যে ভিড় কারে কয়, আল্লাহ। তো যে মাংস দিয়ে সারা বাড়তেছে না, আরো জবাই করতেছে, মানুষের প্রচুর ভিড়। তো দোকানের অভাব নাই, অনেক দোকান, মাংসের দোকানের অভাব নেই। প্রত্যেকটা দোকানে 10-12 জনের উপরে করে মানুষ আছে সিরিয়ালে। আর এই যে পাশেও আছে অবস্থা। মাংস কত করে যেতেছে? 750। তো ঠিকই আছে, 750 করে। তো ঈদের আগের দিন গেছে 800 করে, এখন 750 করে। তো আগের দামই। আর মাংস আপনার হচ্ছে এই জায়গায় যেখান থেকে মাংস চাইবেন সেখান থেকে মাংস দিব। এই যে গরু বাইন্ধে রাখছে,
আবার কয়েকটারে করে রাখছে, মানে এগুলা আজকে শেষ করে ফেলে। সবাই সবার মতো কম না। কি শালা বাবু জুম ধরছো গে শীতে? শীতে একবার কুট্টা হয়ে গেছে। হ্যাঁ, আমাকে তো মাংস বাড়িতে আসছে, আমি কি করবো? মাংস তো নেওয়ার দরকার নাই। বাজার তো কাঁচা বাজার তো দেখলাম, এনি জায়গার কাঁচা বাজার নাই। আমাকে তো কাজ শেষ হয়ে গেছে গা। মাছ পাইলে মাছ নিয়ে যাইতাম। হ্যাঁ, আর গোস্ত আমাকে আছে, এই কারণে এখনো 10 কেজি গোছ আছে। মানে দামটা জিগে দেখলাম আর বাজারটা দেখে গেলাম, খালি শুনলামই যে এই বালিয়া নাকি বিখ্যাত মাংসের জন্য নাম করা। তা আসলে সত্যি তাই, একদম টাটকা, কোনোই নাই। অনেকে আছে ফ্রিজিং, যারা হ্যাঁ মানুষ সিরিয়াল এইসব জায়গায় যে এরকম মানে বিখ্যাত হয়, এটা ধারণার বাহির। প্রোফার না কিন্তু, এটা ব্যাক সাইড। তারপরেও মানুষের অভাব নাই। বড় বড় বাজারে হাটে এরকম ভিড় থাকে না, দিয়ে সারা বাড়তেছে না। মাংস একদম টাটকা তো দেখেন, মাত্র এই যে জবাই করে না ই করছে, একদম কঠিন মাংস। এটা সিনে বড় গরু তো, আর বড় বড় গরুই করে জবাই করে, ছোট কোনো গরু নেই। তো এখন চলে যাবো, আমাদের কাজও শেষ হয়ে গেছে। যে কাজে আসছিলাম তার শেষ। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখাইলাম একটু মাংসের চাহিদা কীরকম, মানে ভিড়টা কীরকম, সব দেখাইলাম আপনাদের। মানুষজন আসছে, অভাব নাই মানুষের। তাহলে বাড়ির দিকে চলে যাবো। আর মাছ কিনতে চাইছিলাম, তো মাছের বাজার পাইলে আপনার এরকম ভালো, সামনে যদি পাই তাহলে মাছ নিয়ে যাবো সামনে বাজার থেকে। এই পাশে এই মাংসের দোকানও ভিড়, আরও ভিড় এটাই। কারণ আমরা সোজা চলে যাব বাড়ির দিকে, কাজ শেষ। তো ওই দিক থেকে এসে পরে সামনে আর একটা মাছের বাজার পাইছি, এই যে পাশে। বলছি ভালো মাছ পাইলে মাছ নিয়ে যাবো। তো দেখি মাছ পাওয়া যায় কিনা, ভালো মাছ মনে হয় না। বড় মাছ ওরকম আমি পাইতাছি না, সব বাটা বাটা। ওই যে পাশে রুই মাছ দেখি গিয়ে দেখবা, এদিক দাও এদিক দাও। তো আপনাদের একটু শর্ট সময় এই দেখাই মাছের বাজারটা। কার্পু বেশি, কাল কার্পু আজকে বেশি। কাকা বোয়াল কত করে? 1600 টাকা কেজি বোয়াল। এত এত দাম? 1600 টাকা কেজি বোয়াল। 16 তাজা তাজা আছে অবশ্য, একবার এমনি খারাপ না। ওই সামনে যাও দি। রুই মাছ এটাও নাই, বলে বড় বাজার। এটা কি রুই মাছ? ওই যে জিতিয়া রাখছে পুকুরে। কত করে ভাই রুই মাছ? কত করে? 380 টাকা কেজি। রুই মাছের তো দাম 380 টাকা কেজি হয়ে গেছে গা। এটা কি ভাই ঈদের কারণে দাম বাড়ছে না এমনি বাড়ছে? ঈদের কারণে আই রে কপাল রে, মাছ নাই মাছ নাই, এই কারণে তো মাছের দাম। হ্যাঁ কিনে না মানুষই বেশি, মাছ নাই। রুই মাছ ছোট ছোট 380 টাকা কেজি চাই, 380 টাকা কেজি। এই যে একটা রুই মাছ আছিল, এই না আছে এই লোকটা। আপনার এই জায়গায় রুই কত করে? এটা কত করে? 260 করে? 360? 360 টাকা করে। বেশি, মেলা বেশি দাম ভাই। কম রাখন যাবো না, কম রাখন যাবো না। হ্যাঁ
এরকম দাম হলে কেমন হবো? একটা কয় কত কইব একটা 15-2 কেজি ওগুলো না ফ্রেশ মাছ দেন দিই দুটা বড় বড় দুটা উঠাবেন বড় সর্বোচ্চ বড় হ্যাঁ বড় দুটো হইব কতটা কইছে 3 কেজি 100 গ্রাম একটা ব্যাগ দিয়ে দিয়ে বাজারে ব্যাগ দিন একটা ব্যাগ আমার মোটর সাইকেলে নিতে হবে মোটর সাইকেলে আর বাজারে মাছের যে দাম হাই রে আল্লাহ রে অবস্থা খারাপ কত হতলে তো মাছ নিয়ে নিলাম আর কিছু করার নাই তো মাছও বাজারে নাই ঈদের ই তো এই কারণে মাছের দামটা বেশি প্রচুর অনেক দাম তো এখন চলে যাবো বাড়ির দিকে এই যে বাজারে মানুষ আছে কিন্তু মাছ নাই বাজারটা মোটামুটি খারাপ না মাছের বাজার দুই পাশে ওই পাশেও আছে আর এই পাশেও আছে তো এই পাশে একটা বড় বাজার আছে আমরা আইসা পড়ছি বাড়িতে গাড়ি যে পার্কিং আমার আবার ওর নানার কাছে তো প্রতিদিনই পরে তো পড়তে বসে আইসা দেখি তোমার নানা গো নানা নানা পড়তে আসো পড়ো মাছ লই আহ হ্যাঁ তুমিও তুমি কি পড়াবো নাই কে কি আনছি চলো আগে দেখাই যাও কি আনছি কি আনছি হাত তো খালি হাতে তো কিছু আনি নাই এ নাই রে বাবা নাই তো শীতের পোশাক কই রে মাছ 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 থাল পারা মাছ আনছি তাজা থাল যা পারতাছ না লাভ আছে মাথার মধ্যে দেয়া লাভ পারি না মাছ মাছ খাওয়া আর হলো স্বর্ণ কিনা মাছ কিনা স্বর্ণ কিনা সমান আজকে 380 টাকা কেজি মাছ খাওয়া না স্বর্ণ পুরো দুটো মাছ বুঝো না তাও ছোট রুই না মাছই নাই মাছই নাই চাহিদা একবারে খুব যে খারাপ হচ্ছে তা না কিন্তু 380 এমনি হয়তো 350 কিংবা 300 320 আর 80 ঈদের মধ্যে তো দাম বেশি যায় কেজিতে 60 টাকা বেশি এখন কেজিতে 60 টাকা বেশি ঈদ দেখে যায় 60 টাকা কি কম মনে করছো এক এক কেজিতে কথা তো কই না আমি ঈদ দেখে দাম বেশি না মাছ আবার সুন্দর হয়েছে সেই তাজা মাছ একবার সেই মাছ হয়েছে সেই মাছ সুন্দর হইছে একবার খারাপ হয় না তাই না 380 করে 1180 আচ্ছা 1180 এখনই হ্যাঁ দিয়া হোক কারণ তাজা থাকতে দিও এই কি থাকবো নি তো ওই যে মাছ নিয়ে আইছে তো আজকে হইতেছে আমাকে জ্যোতিকা বাড়িতে দাওয়াত আছে তো অনেক দিন ধরে আর কি জ্যোতিকা বাড়িতে যাওয়া হয় না এমনি গেছে আর এই জ্যোতিও তো যায় তারপরে খাইয়া যাই গো সকালে খাওয়া খাইয়া যাইবো সকালে মা রুটি বানাইতেছে আজকে আবার জ্যোতিকা বাড়িতে থেকে আমাদের বাড়ির সবাই দাওয়াত দিছে তো আমরা সবাই যামু তো পরে মা কইতেছে কি কয় যে তোগো বাড়িতে দাওয়াত দিছে যামুই তাহলে মাছ কিনে নিয়ে গা মাছ দিয়ে আইগা গো বাড়িতে কি যাম ওই যে মানুষ করতে যাম সেদিন না তুমি গেছিলে তাই আবার মা কইতেছে কয় জুতি রে তাহলে সকালবেলায় যাই খাই আমরা দুপুরে আমরা এখন যাবো না তো যাই হোক এখন হচ্ছে আলামিন মাছগুলা দিতে যাইবো আইমান নিয়ে যা আনলে তোর বাইরে যাইবো নাকি দেখব আমি তো মাছ দেখার জন্য মাছ হলো মনে করেন বের করছি শ্বশুর বাড়ি মাছ খুশি আলাদা খুশি তো আব্বারে পাইলাম না দোকানে দেখো নি ভিডিও
না মাছটি ভালো আছে, মাছেরই ভালো, কালার ভালো। পছন্দ রাখার দেখতে ওরা। কয় কেজি কি জানি কয় কেজি এলা মন নেই। ভিডিওতে আছে দেখো, ওই যে যা পাইছে ওই যাইছে আব্বা। মাছটি কেমন হয়েছে? মাছটি কেমন হয়েছে? দাম কত কয়টা কেজি? দিছে 380 টাকা কেজি মাছ পাওয়া যায় না। না হ ঈদের বাজারে দাম দেব। হ কি খারাপ হচ্ছে 300 টাকা কেজি না আপনার দাম ঠিক আছে। প্রতিদিনের বাজার হিসেবে ঠিকই কইছে দাম। আমি যখন খুললাম তখন দেখলাম হয়তো ইচ্ছা না যদি হইতো তো 320 টাকা বা 300 টাকা এরকম। হ্যাঁ বেশি নাই, 350 করে 350 করে নাই। আমি অবশ্য তাজা আরে খুব একটা বেশি না, আমাকে 20 টাকা বেশি নাকছে, 30 টাকা 3 কেজির উপর আছে। 3 কেজি উপর হিসেবে আছে। 1180 টাকা দাম হয়েছে। তো যাই হোক বাজার থেকে আসলাম, ঘোরাঘুরি করলাম, আপনাদের ঘুরাইলাম। তো যাই হোক ভালোই লাগলো। সকাল সকাল শালাদুলা ভাই মিলে বাজার করে নিয়ে এলাম মাছ। তাহলে আমি শ্বশুরবাড়ি যাবো, তো শ্বশুরবাড়ির জন্য মাছ কিনে নিয়ে আসা হয়েছে। তো গেছিলাম আসলে কিছু বিশেষ করে বড় একটা আড়তে যেতে চাইছিলাম যে যাতে ভালো মাছ পাওয়া যায় সেই কারণে। কিন্তু যে কয়েক বাজার তো আপনাদের দেখাইলামই, কোনো বাজারে মাছ নাই। তো ঈদের পরে দেখে মাছ আসে নাই, আরও দেও কোনো মাছ আসে নাই, এই কারণে মাছের দামও বেশি, মাছও নাই। তো যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর ঈদ আমাদের অনেক খুব ভালো, খুব আনন্দে কাটছে। আশা করি আপনাদেরও ভালো কাটার কথা। তো ভালো কাটুক, দিন ভালো যাক সেই কামনা করি। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।